মানুষ কেমনে হয় মাইয়ারে দেখে উনি নিজে মাইয়ারে প্রস্তাব দিলেন যে মাইয়া তুমি অগণ নয়, তুমি আমারে বিয়ে করো। মাইয়া কয় এটা আমার দ্বারা সম্ভব নয়। আর একজনের দিয়া প্রস্তাব পাঠাইছে, বিয়ে করতে না চায় অন্তত যেন আমার সাথে বন্ধুত্বটা করে। কথা হয় না? মাইয়া এক ছেলে এক মেয়ে কোনোদিন বন্ধুত্ব হইতে পারে? বন্ধু হয়? আমাকে বাংলাদেশে কিন্তু হয়। কি হয় জানেন? ফেরেন ফেরেন। কি যুবকরা ফেরেন না? মাইয়া ফেরেন্ট হয় ওনার। আমার ফেসবুক ফ্রেন্ড মাইয়া ফ্রেন্ড হয়েছে। উনি আর ফ্রেন্ড বিশ্রেই পায় না, ওনার পকেট ফাঁকা করার মেশিন গান ফ্রেন্ড পাইছে। ঠিক না? এই যুবকরা কথা কোনা খা, মাইয়েরা কি পুরুষের পকেট ফাঁকা করার মেশিন গান। আর ওরাও আছে খালি ডালতেই থাকে। বাহির হোটেলে খায় তো টেড্ডা পায় না, সাড্ডা কত টাকাটা কেমনে কামাই করতে হয়, মাথার ঘামটা পায়ে ফেলাইতে হয়, এরপরে 10টা টাকা ইনকাম করতে হয়। কথা বল না কা, বোঝেন নাই? ঢাকা শহর যাইয়ে দেখেন, ওই ওই বালুর জাহাজ থেকে এক বস্তা বালু উঠায়, একটা কাঠি দেয় 10 টাকা। যে কয় কাঠি উঠাবা ওই কে কাঠি 10 টাকা কইরা। একটা বালুর বস্তা মাথায় লইয়া টাইনে দেখিস তোর গার বেহা হই ভাঙ্গি ফুরিয়ে যাইবি। খাও তো ওই বিজি গিস্তি কি কয় হাইব্রিডের শাকসবজি, ও খাইয়ার কদ্দুর শক্তি হয়। তারপর দেখো মোবাইল, মোবাইলে তো তোমার সব তস্তাস করে ভালাইছে। এই যুবক যাও কই, এই কই যাও? তা এই ফেরেন, এই ফেরেন চেনেন তো? মুরব্বীরা চেনে না, মুরব্বীরা বন্ধুত্ব চেনে। এদের মাইয়ে ফেরেন টয় ফেরেম, এই ফ্রেন্ড এগুলো করছো না। কোনোদিন একটা ছেলে আর একটা মেয়ে কোনোদিন ফ্রেন্ড হইতে পারে না। আরে ইবলিশ যে জায়গায় বাপ মেয়ের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব বাজায় দেয়, তুমি একটা মাইয়ে ফ্রেন্ড লইয়ে তুমি একালে বড় মাস্তানি হয়ে গেছো। এইবার ওই 14ই ফেব্রুয়ারি আইলি কোনো কথাই নেই। কি কথা কন না কা? এবছর ওই 14ই ফেব্রুয়ারিতে যুবক কপাল ফুরিয়ে গেছে। ঠিক না? সবে বরাত পড়ে গেছে যে আল্লাহর কাম নাই, খাইলি আল্লাহ সবে বরাত দেশে 14ই ফেব্রুয়ারি। আমি একাল খুশি হয়েছি। ভালোবাসা বাপ মার লাগে গিয়ে পালন করতারও না, ভাই বোনের লাগে পালন কর। একটা ভালো কোরআন শরীফ কিনে দে, ভালো একটা ইসলামিক বই কিনে দে, একটা তসবি কিনে দে, একটা জায়নামাজ কিনে দে, তো একটা সেজদা দিলে তুই সব পাবি। উনি গোলাপ ফুল দেয়। বুড়ো বুড়ো বেটারা জোয়ান জোয়ান মাইল হোটেলে দিয়ে বিরিয়ানি খায়, তোর আগা হইবি। এই কয় আমার সাথে যদি বিয়া বসতে না চায় অন্তত আমার সাথে বন্ধুত্বটা যেন করে। এই কথা বলার পরে বলে না আমার দ্বারা এটা অসম্ভব নয়। এরপরে তৃতীয় কাজের কাছে গেল, তৃতীয় কাজের একই অবস্থা। চতুর্থ কাজের কাছে যায়, এরকম 4 জন কাজের কাছে গেল। 4 জন কাজী তারে বিয়ার প্রস্তাব দেয়, কিন্তু এই ভাইয়া কারো বিয়ার প্রস্তাবে রাজি হলো না, প্রেমের প্রস্তাবেও রাজি হলো না, লাইনেও রাজি হলো না। এবার ওই সব কাজীগুলো এক জায়গায় হইয়া বলে ওরা আমার ইনসার্ট করলো, এই মাইয়াটা আমাকে বরখাস্ত করিয়া দিল, এইটা কিন্তু ভালো করলো না। এবার এই 4 জন কাজী এক হইয়া বলে এই মাইয়াটারে কোনো বদনামে ফালাইতে হবে। এই 4 জন কাজী এক হইয়া গেলেন দাউদ পয়গম্বরের কাছে, ও পয়গম্বর আমাদেরকে বিচার করিয়া দেন। এই মহিলা উনি শরীয়ত সম্মত বিয়া বসতে চায় না, কিন্তু রাত্রিবেলা বিছানায় কুকুর লইয়া ঘুমায়। দাউদ নবীকে সত্য কয় হয়, সাক্ষী দিতে পারবা? হ্যাঁ। যদি সাক্ষী দিতে পারো তাহলে এই মহিলার কোমর পর্যন্ত মাটির নিচে গাড়িয়া ওরে পাথর মাইরার সঙ্গে সার কইরা মাইরা ফেলাবো, কোনো কথা নাই। এই কথা বললেন। এবার সাক্ষীর ব্যবস্থা করলেন টাকা দিয়া। ওখানে তো আর কোনো সাক্ষী নেই, মহিলার তো কোনো দোষ নাই, দোষ আছে? ও কথা মানে নাই দেখে ওদের প্রস্তাব রাজি হয় নাই দেখে ওরা এই দাউদ নবীর কাছে এই বিচারখানা দিলেন। এবার সাক্ষী কোথায় পাবে? সাক্ষী তো নাই। টাকা দিয়ে সাক্ষী করায় করলেন, টাকা দিয়ে সাক্ষী করায় করলে সত্যটারে মিথ্যা কয়, মিথ্যাটারে সত্য বানাইয়া অনেক নিরপরাধ মানুষকে শাস্তি পাওয়াইয়া দেয়। ঠিক না? এটা বিগত আমাদের বাংলাদেশে হয়ে গেছে। হাজার হাজার নিরপরাধ আলেমদেরকে, হাজার হাজার নিরপরাধ নেতাদেরকে, হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে মিথ্যা সাক্ষী দিয়া সত্যটারে মিথ্যা বানাইয়া, মিথ্যাটারে সত্য বানাইয়া জেলখানায় আবদ্ধ করিয়া শাস্তি দিয়েছে। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার আলেম গো, কি দোষ ছিল আলেম গো আমার জানা নাই।
কয় কি দোষ ছিল মামুন সাহেবের, কি দোষ ছিল খালেদ সাইফুল্লাহবির, এর মধ্যে একটা মানুষই হয় না। কি দোষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির, কথা কন্যা কা কোনো দোষ ছিল না। তারপরে অন্য দল করার কারণে তাদেরকে আটকাইয়া জেলখানায় বসে অনেক মাইরাও ফলাইছে, অত্যাচার করছো। অনেক আলেমরা মজলুম হয়ে গেছে, তোমাদেরকে কিচ্ছু বলতে পারে নাই। আল্লাহ কয় মজলুমের চোখের পানি আমি আল্লাহ বিপলে যাইতে দেই না। একজন মজলুম কানবে আর তুমি অত্যাচারী হইয়া দুনিয়ায় হাইসা বেড়াবা, এটা হবে না, হবে না। জেলখানায় বসে আলেমরা মজলুম হইয়া তাহাজ্জুদের নামাজে চোখের পানি পালাইছে, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ কয় বেশি টাইম লাগবে না, তুইও মাজলুম হইয়া কানবি, তোর পাশে দুনিয়ার কোনো মানুষ পাবি না, ঠিক না? আজকে কোনো মানুষ তার পাশে নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ছেলেও নাই, মেয়েও তার পাশের কাছে ধারে কাছে কেউ নাই। এই জন্য ক্ষমতা পাইলেও অত্যাচার করতে হয় না, ক্ষমতা দেখাইতে হয় না। যারা ক্ষমতাশীল হয় এদের নম্র এবং ভদ্র হইতে হয়, অনেক কিছু তাদের সহ্য করতে হয়, অনেক কিছু তাদের ধৈর্য ধরতে হয়। মুসলমান নবীর উম্মত এই টাকার সাক্ষী খালি ওই জমানায় ছিল, এই জমানায় ছিল না। এই টাকার সাক্ষী সুলাইমান পয়গম্বরের জমানায়ও ছিল। টাকা দিয়ে সাক্ষী আনলেন, আইনা এবার দাউদ নবীর পাশে দাঁড় করায়, মহিলাটাকেও দাঁড় করায়। এবার মহিলার তো আর কোনো সাক্ষী নাই, ওই চারজনকে ডাক দিয়া বললেন, তোমরা কি দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমাইছে? বলে হুজুর আমাদের নিজের চোখে দেখা। দাউদ নবী বলছে ঠিক আছে যাও। এবার ওই মহিলাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, কোমর পর্যন্ত গাইরা পাথর মাইরা সঙ্গে সার করা হবে। এবার ওই সবার যত লোকজন ছিল সবাই তো জানে এই মহিলা নিরপরাধ, এই মহিলাকে বেহুদা বেহুদা শাস্তি পাওয়া দিল। এবার সুলাইমান পয়গম্বর মেন দরজা দিয়া ঢুকতেছিল, এমন সময় উনি কানের ভিতরে তার এই আওয়াজগুলা যায়, এই নিরপরাধ মহিলাটাকে এই মিথ্যা সাক্ষী দিয়ে তাকে এই শাস্তিটা পাওয়াইয়া দিল। মহিলার কোনো দোষ ছিল না। সুলাইমান নবী যখন এই কথাগুলো শুনলেন, শুনতে শুনতে আইসা বুঝা পালাইছে, আব্বা কোনো বেজাল কইরা পালাইছে। বাবার কাছে গিয়া কয়, আব্বা জান আপনি কোন বিচার করছেন জানি না, তবে বিচারটা আমার একটু আবার করা দরকার, আমারে যদি অনুমতি দেন আমি বিচারখানা আবার করব। এই কথা বলার পরে বলে ঠিক আছে করো। কি বিচার? সব ঘটনা কইলা বলার পরে সুলাইমান পয়গম্বর উনি ডাক দিয়া কয়, আব্বা জান এই চারজন কাজীর একটু ডাক দেন। চারজন কাজীরে ডাকা হলো। এবার পাশের লোকদেরকে ডাক দিয়া কয়, এই চারজন কাজীরে এই রুমটার মধ্যে আটকা, কেন দেখতে না পারে, আটকাইলেন এই রুমে। এবার কি বলে চারজন সাক্ষী ডাক, চারজন সাক্ষীকে ডাকা হলো। আসার পরে কয় চারজন সাক্ষীরে এই রুমের মধ্যে আটকাইলেন। আটকানোর পরে মহিলারে ডাক দেওয়া হলো। এবার বলে একজন সাক্ষী ডাক দাও। এটা হলো উকিলি প্রশ্ন। দাউদ নবী তো 4 জনের একখানে দাঁড় করাই জিগেছে, ঠিক না? এরপর একজনকে ডাকো। ওই একজন আসার পর ওই একজনকে ডাক দিয়া কয়, তুমি কি দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমাইছে? বলে হ্যাঁ। বলে কতটুকুন সত্য? বলে কয় % লাগবে? বলে ঠিক আছে তাহলে এবার বল তুই কি দেখছো কুকুর লইয়া ঘুমাইছে? কয় হুজুর দেখছি। তাহলে বল কুকুরের রং কি? কয় হুজুর কুকুরের রং কালা। কি কয়? ও তো দেখে নাই, এর লিগে শর্টকাট উত্তর দিয়ে দিস। দেখা থাকতো তাহলে চিন্তা ভাবনা হইতে। এত দেখে নাই, আমরা তাদের দেখি না, এই জন্য ওই জিনিস টাস করে মানুষ উত্তর দিয়ে দেয়। ও তো দেখে নাই, টাস করে কয়ে লেছে কালা, একটা হইলি ও তার বোঝদারে নাই। একই দুনিয়াতে সব থেকে কঠিন জায়গা হলো ইন্টারভিউ, কথা কর না কা। এখন ইন্টারভিউ দিয়ে বাইরেইলে আর এখন জিগে না ভাই কি জিগে একটু কথাই কি জিগে না, কিন্তু কোনো কায়দা নাই, কঠিন। আমি ওর থেকে বেশি শিক্ষিত, কিন্তু তারপরেও ওদের কী জিগেইবে, কোনটা জিগেবে ঠিক তো নাই। আমি যা পড়িয়েছি ও না জিগে অন্যটা জিগে। আমি পড়িয়েছি মাটির উপরেরটা, ও জিগেছে মাটির নিচেরটা, তা কী কবা, কোনো কথা নাই তো, ঠিক না? তো কঠিন ভয়ঙ্কর জায়গা। এবার ওই 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 ডাক দিয়ে জিগাইলেন কুকুরের রং কেমন? কয় কালা। আরে এই পিছনের রুমে আটকা, বোঝানো হয়নি যাইতে না পারে, জিজ্ঞেস ডাকলেন আর একটারে, দেখি আয় তুই কি এই মহিলা কুকুর লিয়ে বিছানায় ঘুমাইতে দেখছো? বলে হ্যাঁ দেখছি। বলে বল কুকুরের রং কেমন? হুজুর কুকুরের রং সাদা। মিলে গেছে না?
ভেজালের মধ্যে ভরিয়ে গেছে। এই তো ভেজাল। দাউদ পয়গম্বর মিডি মিডি হাসে আর ছেলের বিচারগুলা দেখতেছে যে আমার ছেলে তো ভালোই বড় হয়ে গেছে। এরপরে চারজনরে ডাকলেন, চারজন চার কালারের রং বলছে। এবার ডাক দিয়ে আব্বা যান আপনি কি বিচার পাইছেন, এবার আপনি বিচার কইরা দেন কি কোনটা করবেন। এবার মহিলারে খালাস দিয়া কয় মহিলা তুমি যাও, সমস্যা নাই, বিচার আমি করতে আছি। এবার এই চারজন কাজের ডাইকা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। তাহলে এইভাবে বিচার হয় মুসলমান। এই হলো সেই সুলাইমান পয়গম্বর। এই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ দুইটা জিনিস দিয়া বললেন কোনটা চাও। সুলাইমান পয়গম্বর বলে আল্লাহ কোনটা দ্বারা তোমারে পাওয়া যাবে, ইলম না সম্পদ? আল্লাহ বলে আমাকে ইলম দ্বারা পাওয়া যাবে। সুলাইমান পয়গম্বর বলে আল্লাহ তাহলে আমাকে ইলমের ব্যবস্থা। খুশি হইয়া আল্লাহ পাক সুলাইমান নবীকে খুশি হইয়া ইলম চাওয়ার কারণে পাশাপাশি তাম দুনিয়ার বাদশাহীও সুলাইমান নবীকে আল্লাহ দান কইরা দিছে। সুবহানাল্লাহ। এত বড় বাদশাহী আল্লাহ পাক এই বাদশাহী দিয়া সুলাইমান নবীকে একটা তক্তা দান করছিল। চেনেন তক্তা? হুজুর ওয়াজ শোনেন নাই? সুলাইমান নবীর তক্তা ছিল বিশাল তক্তা, এরকম ছোট তক্তা না, এরকম যে বইছে শেষ। যে এই তক্তার ভিতরে 600 চেয়ার ছিল, 600 এরকম সিংহাসন ছিল 600। এই 600 চেয়ারের ভিতরে 300 চেয়ারে বসতেন 300 ইমানদার জিন, আর 300 চেয়ারে বসত 300 ইমানদার মানুষ। তার ভিতরে আর একটা দল ছিল, সেটা হলো পাখির দল। এই পাখিরা সুলাইমান নবীর কথায় তো হাওয়া বাতাসগুলা তার অর্ডারে চলতো। এই বাতাসে যখন সুলাইমান নবীর সিংহাসন উপরে উঠায় ফেলাইতো, ওই সময় ওই পাখিগুলা তাদের উপরে উপরে উঠতো আর ওই সিংহাসনে যারা ছিল তাদেরকে ছায়া দান করতো। এই সুলাইমান পয়গম্বর এই তাম দুনিয়াটা গড়তে কত বছর সময় লাগবে জানেন না? উনি 12 দিনে তার সিংহাসন লইয়া তাম দুনিয়াটা ভ্রমণ করতেন, মাত্র 12 দিনে। কয় দিনে? মাত্র 12 দিনে। এখন তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া চলে, বিনা তেলে চালায় গাড়ি তক্তে সুলাইমান, মোরা সেই মুসলমান। ঠিক না? আমরা সেই মুসলমান। আমাকে আল্লাহ সেই লস অ্যাঞ্জেলেস খালি বলছিল যে ইসরায়েলকে বলছিল যে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য যা সম্পদের প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের সরকার আমেরিকার আমরা সব দিয়ে সহযোগিতা করব। আল্লাহ কয় তোরা সব দিয়ে সহযোগিতা করবি। মাজলুমের চোখের পানি আমি আল্লাহ কি মোটেও দেই না? আল্লাহ কয় কোনো বোম লাগবে না, তেল লাগবে না, আগুন লাগবে না, আমি বিনা বোমে বিনা তেলে বিনা মেসের কাঠিতে বিনা গ্যাসে আমি আল্লাহ তোদের পুরো শহরকে জ্বালায় সারকার করে দেবো। নারিকেল গাছে আগুন ধরতেছে, তাল গাছে আগুন দইরা যায়, কাঁচা গাছে আগুন দইরা যায়, বিল্ডিংয়ে শুধু শুধু আগুন দইরা পুরা বিল্ডিং পুরা সারকার হয়ে যাইতেছে। পুরা লস অ্যাঞ্জেলেস শহরটা পুইরা সারকার হয়ে গেছে। সকালবেলার কোটি কোটি টাকার মালিক বিকালবেলা ল্যাংটা হইয়া রাস্তায় দৌড়াইছে। কথা কন না? ঠিক না? আমাদের সেই আল্লাহ এখনো ডাক শোনে, মাঝে মাঝে আল্লাহ দেখায়। এমন একটা সময় আসবে ওরা বোম মারবে, বোম ফুটবে না। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বোম মাইরে উড়াই পালাইতেছে। এই বাচ্চাটার সামনে তার মা নাই, তার বাড়িটা ভেঙে ছিল তছনছ হয়ে গেছে, তার বাবার লাশটা পাশে বইরে রয়েছে, বড় ভাই নাই, বড় বোন নাই, সবার লাশ পড়ে গেছে। ছোট্ট বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় একা একা কাঁদতেছে। আল্লাহ কি দেখে না? ছোট্ট একটা বাচ্চা বলছিল, ফেসবুকে ভাইরাল হয়েছিল যে আমি আল্লাহর কাছে গিয়ে সব বইলে দেব। কষ্টটা কোন জায়গায় লাগে কর? খালি বলছে আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেবো। নাবালক বাচ্চারা কি বোঝে? ও কতটা কষ্ট লইয়ে বলছে। তাই আল্লাহ তাই সে আল্লাহ কই? আল্লাহ দেখে না? কাল পুইরে সারকার করে দিয়েছে, এত সহযোগিতা করবি? তাম দুনিয়া ফুরিয়ালাম আমি। আমার এবাদত কেউ না করলেও ওই দল মারিয়ে ফেলামো, এবার আর এক দল আমার এবাদত করার জন্য তৈরি করবো। আল্লাহ কয় এই কথা কর না? ঠিক না? কষ্ট হইতে আছে, খারাপ লাগতে আছে, চলবে? যুবকরা ইতি আছে নাকি? নবীর মহব্বতে বসতে রাজি তো? বাজে কয়টা? 10:37। মাহফিলের সভাপতি কিনা? ওই আমরা কন কয়টা পর্যন্ত চলবে? না,
কি তেলের মেশিন লই উঠছি আমি, তেল ঢুকেই ছাড়িয়ে দিলেন চলতে থাকবে। আপনাকেও যেন কষ্ট না হয়, আমারও যেন কষ্ট না হয়, ঠিক না? ওই হারা রাত তো সব পাবলিকই কয়, হাজার হাজার জনতা কয় কতক্ষণ লোক সারা রাত আমি বই রয়েছে, তোমরা থাকবে আমি যাবো গিয়া। অল্প সময় 11টা 11:30 চালাই দিই নাকি? হ্যাঁ, যেন আপনাকেও কষ্ট না, আবার ফজরের নামাজ না পড়লে আর একদল দোকানে বই খসা মারবে, কি ওয়াজ নিয়ে দি, কি কথা কর না গা ওই বেড়ে না তো ওয়াজ শুনেছি, তোর কি, তুই তো যাও নাই। হ্যাঁ, এই নি সত্য কথা কইছে, কথা এইটাই কারেন্ট যে নামাজি ও কিসের চাচা জান কই কি যাইও না যাইও না চাচা গো, ঠিক না? প্রস্তাবে ধরছে মনে হয় নাকি? যাইও না। এই মুসলমান, এবার আমার দিকে লক্ষ্য করিয়া তাকাও। যে কথা বলতে চাইছিলাম, আল্লাহর নবীর আদর্শ যদি আমাদের ব্যক্তিগত জীবনে লাগাও, এবার জবাব দাও, আল্লাহর নবীর আদর্শ যার জীবনে আছে, ওর জীবনের নামাজ আছে না নাই? আল্লাহর নবীর আদর্শ যেই সংসারে আছে, ওই সংসারে নামাজ আছে না নাই? আল্লাহ বলে, আমার এক রহমতের ফিরিস্তা, আমি আল্লাহর রহমত লইয়া প্রতিদিন ফজরের নামাজের পরে বান্দা তোমার ঘরের ভিতরে ঢোকে, ঢুইকা যদি দেখি তোমরা ঘরের সবাই ঘুমানো, জবাব দেন রহমতের ফেরেশতা থাকবে না চলিয়া যাবে? কথা কয় না? রহমতের ফেরেশতা যদি চলিয়া যায়, এবার ঢুকবে ইবলিশ। ইবলিশ কি রহমত লইয়া ঢুকবে না গজব? গজব লইয়া ঢুকলে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি? আমাদের এলাকায় কিছু ফ্যামিলি আছে, সকালবেলা ঘুমের থেকে উইটা ঝগড়া শুরু হয়, সন্ধ্যাবেলা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন ঘরটার ভিতরে ঝগড়া চলতেই থাকে। এমন কিছু ফ্যামিলি আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় আছে না নাই? ওরে ঝগড়া রে, কেটা থাকবা পাশে? এদিক দিয়ে আর একটা ডাক দিয়া কয়, হুজুর আপনি জানেন কেমনে? আমি জানবো না, কে জানবে? তুমি তো আল্লাহর রহমত রাখলা না, তুমি রাখলা শয়তানের গজব। গজব রাখার কারণে তোমার ঘরে অশান্তি তো হবে। পড়লা না ফজরের নামাজ, কেমনে অশান্তিখানা শুরু হয়? তুমি পড়লা না ফজরের নামাজ, উঠলা বেলা 8টার সময়, বালিশের তলে হাত দিলা, দিয়া মেজাজটা গরম হয়ে গেল, নাক মারলা বউরে, বউ বউ পাকের ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে ঈশা দরজার সামনে দাঁড়াইয়া স্বামীরে ডাক দিয়া কয়, কি হইছে? কুত্তর মতো চেঁচাও কা? কি কি কয়? এরকম কিছু আছে না? ব্যবহার করেন না? স্বামীরে ডরাই না, ও আমার শ্রেণী, আমি কোন বংশের মাইয়া, আমার হাত দিয়ে দেখছো, হাত ভাঙিয়ে দেবো না? কি কথা কর না কা? কুত্তর মতো চেঁচাও কা? স্বামীকে থাবড়াই দাঁত ফালাই তুমি, স্বামীর লাগে কেমন ব্যবহার করতে জানো না? জানি তো, কিন্তু তোমার লাগে কেমন ব্যবহার করতে, ওটা আমি ছাড়া কেউ ভালো জানে না। এর চাইতে ভালো ব্যবহার তোমার লাগে আর আমি করতে পারবো না। এখন স্বামী বেচারা মানুষ নিয়ে আর কি খাবে? যা যা করছো ভালোই করছো, এখন কয়া তোর পোলা কই? কয় পোলা, পোলা দিয়ে তোমার কাম কি? বলে তোর পোলা সামলাস। বলে ক্যা? কয় আমার বালিশের তলে বিড়ির প্যাকেট দেখি না, নিছে কিটা? কয় তোর পোলা ছাড়া নেবে কিটা? কয় তুমি খাওয়া ছাড়তারো না? তুমি খাওয়া ছাড়লেই তো আমার পোলা লইয়ার ঝগড়া করা লাগে না। তুমি বালিশের তলে বিড়ি রাখবাও না, আর আমার ছেলে নেবেও না, তোমার লাগে ঝগড়া বাজবে কোথায় দিয়া? তুমি খাওয়া ছাড়িয়ে দাও, তুমি ভালো হয়ে যাও, আমার পোলার লইয়া অত চিন্তা করা তোমার লাগবে না। কি কথা কর না? ঠিক না? এরকম বহু ছেলেরা আছে, বাপের পকেট থেকে টাকা পয়সা, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ যা পায় সব সাফা করিয়ে ফেলায়। কি কথা কর না? ঠিক না? সিগারেট খায়। এই সিগারেট হলো নেশার প্রথম ধাপ। এই সিগারেট থেকেই তো গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এটা খাওয়া, ওটা খাওয়া। আগে তো নেশার নাম কইলে চেনা যাইতো, এখন নেশার নাম চেনাও যায় না। আপনি যে চেনবেন, কিভাবে চেনবেন? নেশার নাম রাখছে বাবা। হ্যাঁ, কি নাম? বাবা। এরপরে নাম রাখছে ডাইল, তোরে খামু কাইল। এই কি এরকম আছে না? আপনার সামনে নেশা আনাইতে আছে। কেমনে আনায় জানেন? আপনি যেন না বুঝতে পারেন, লেগে পাশের বন্ধুরে ডাক দিয়ে বললে দিতে আছে যে বন্ধু ওই আসার সময় আব্বারে লইয়েস। কি কয়? আসার সময় আব্বারে লইয়েস। বাবা ওটা বা কইলে তো আবার চিনিয়ে লাগবে না, কারণ বাবা তো আমার চিনিয়ে ভালাইতে আছে। এরপরে অনেক যুবকরা জোতার গামও খায়, মদ খায়, ফেন্সিডিল খায়। এরপরে ট্যাবলেট তো ডাক্তারি ট্যাবলেট, কত ট্যাবলেট আছে, কোন ট্যাবলেট খায় কেটা জানে, ঠিক না? এই খাইয়া জীবনটারে তস্তস করিয়া ফেলাইতে আছে। কে এগুলা খাও কা? এগুলা খাওয়া ভালো না, নিজের জীবন নষ্ট করো কা।
তাহলে আসেন এবার আমারে জবাব দেন, ইবলিস আমাদের শত্রু না বন্ধু? সবাই কয় না ইবলিস আমাদের শত্রু। কেমন শত্রু শুইনা লাও। আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সবাই রে ডাক দিয়া বললেন উসজুদ, তোমরা সবাই সিজদা দাও। সবাই সিজদা লুটে বলল ইল্লা ইবলিস, খালি ইবলিস সিজদা দিল না। আল্লাহ পাক বললেন কিরে ইবলিস কেন সিজদা দিলি না? আল্লাহ ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আমি হইলাম আগুন আর ও হলো মাটি, এতটুকুনের কারণে আমি আল্লাহ সিজদা দিলাম না। আওয়াজ দিয়া কয় আল্লাহ। আল্লাহ পাক বলে লানাতুল্লাহি আলাল ইবলিস, আমি আল্লাহ তোরে লানত দিয়া দিলাম, তুই ধ্বংস হয়ে গেলি। জান্নাত তোর জন্য হারাম, জাহান্নাম তোর জন্য ওয়াজিব, তুই মরদুদ শয়তান হয়ে গেলি। আজকের পর থেকে তুই আর জান্নাতে ঢুকতে পারবি না। ইবলিস মনে মনে রাগ করিয়া ফেলাইল। আল্লাহ সামান্য একটা মাটির বনি আদমের কারণে আল্লাহ আমাকে জাহান্নামী বানায় দিল, এটা কিন্তু আল্লাহ তাআলা ঠিক করলেন না। না না, উনি মনে মনে ভাবতেছে আমিও যদি কোনোদিন বাঁচতেই থাকি তাহলে মাটির একটা বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। মনে মনে ভাবতে ভাবতে মুখ প্রকাশ করিয়া ফেলাইলেন। আল্লাহর আওয়াজ দিয়া গো আল্লাহ গো, যাওয়ার যেহেতু জান্নাত থেকে বের করিয়াই দিছো, যাওয়ার আগে আগে আল্লাহ আমি আপনার কাছে কিছু চাবো, আপনি আল্লাহ কি আমাকে দিবেন? আল্লাহ বলে মন ভালো আছে, কি চাবি চা, আমি আল্লাহ তোরে দিয়ে দিব। এই কথা বলার পরে ইবলিস ডাক দিয়া কয় সুযোগ পাইয়া আওয়াজ দিয়া বলে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। এবার আল্লাহরে ডাক দিয়া আবার জিগায় আল্লাহ গো আমি কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম? আপনি আল্লাহ কি তা জানেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে? পণ্ডিতে জিগাইতেছে আল্লাহ জানে কিনা। আওয়াজ দিয়া আল্লাহ মস্কারি করে। আল্লাহ বলে না আমি জানি না, কেন নিশ্চয় বল। আওয়াজ দিয়া কয় আল্লাহ আমি যেহেতু জাহান্নামী হইয়েই গেলাম, কিয়ামত পর্যন্ত হায়াত নেওয়ার মানে হলো তোমার, আমি যেহেতু জাহান্নামী হইলাম এই বনি আদমের কারণে আমিও পাল্লা লাগাইলাম, তোমার একটা মাটির বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলে কোথায় নিবি? কয় আল্লাহ জাহান্নামে নিব। বলে কেমনে নিবি? কয় আল্লাহ তোমার এই মাটির বনি আদম গুলাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। তোমার এই আদমকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা খুইলা দিব। তোমার এই বান্দারা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। এজন্য দেখবেন দুনিয়া যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরেই কিন্তু মজা আছে। ঠিক না? মজা নাই? সুদ খাইতে মজা, ঘুষ খাইতে মজা, খারাপ পথে চলতে মজা, খারাপ জিনিস দেখতে মজা, মোবাইল চাপতে মজা, খারাপ সিনেমা দেখতে মজা, বেপরদায় চলতে মজা, নামাজ ছাড়া থাকতে মজা, রোজা ছাড়া থাকতে মজা, লুচ্ছামি করতে মজা, লম্পটি করতে মজা, বেপরদায় চলতে মজা, পরের মাইয়ার লাগে প্রেম করতে মজা, নিজের বউর লাগে কথা বলতে ভালো লাগে না, পরের বউর লাগে কথা একবার শুরু হইলে আর বুঝি শেষ হয় না। ঠিক না? ঠিক আপনারা কন ধরা খেয়ে গেছে ক্যা? পরের বললো কতক্ষণ ওরে আল্লাহ মোবাইলে টাহা ঢুকই আর মিনিট পরের বউরে ফোন দিয়ে উনি কয় জান, পাখি, লক্ষ্মী, কলজা, পুঁটি মাছ, ভেদা মাছ, খাতা, বালিশ। ওরে আল্লাহ, ও মহিলাকে ওয়া কি আল্লাহ এরম ডাক তো আমার স্বামীও আমারে দেয় না। মহিলাও গেছে পাগল হইয়া, এত মজার কথা। এরকম একদল স্বামী আছে না, পরের বাড়ির বউরে জান, পাখি, লক্ষ্মী কলজা বলাইয়া ঘরে আইয়া নিজের বউর লগে কুত্তার মতো ছটাং ছটাং মেজাজ দেখায়। কি একদলের স্বামী আছে না, ভাতে লবণ হয় না হেলেকে বউ ধরিয়ে মারে, তরকারি ভালো হয় নাই কি একটু পানি বেশি দিয়ে লাইছে এজন্য বউরে ধরিয়ে মারে, ঘরে দরজা আটকে পিডে আর আব্বা কইলে কোনো সারাসারি হইবে না, তোরে পিডেই সবাই ফেলাইতে আছে। ক্যা মারো? কে তুমি রাইন দেখাই দেখছো মারো কেন? ও মাইয়েরা কি কার? ও মাইয়েরা, ও মাইয়েরা একজন বাবার আদরের কন্যা ছিল, একজন ভাইয়ের আদরের ছোট বোন ছিল, একজন মাঝে তারে কত ভালোবাসতো, কত মহব্বত করত, তার তো কোনো সীমা রেখাই ছিল না। এরপরে এলাকাবাসীর সাথে কত মিল মহব্বত তার সাথে ছিল, এগুলো সব ফালাই তুইয়া শুধু বিয়া কইরা তোমার হাত খান ধইরা তোমার বাড়িতে চলে আসছে। তুমি ছাড়া এই বাড়িতে তারা আপনার কেউ নাই। এখন তুমি যদি ঘরের ভিতরে আটকাইয়া চলা দিয়ে পিডাও, এই দুঃখটা বলবে কার কাছে? কি কথা কান না? কারো কাছে বলার আছে? তুমি যদি মারো তার কার কাছে বলবে? এজন্য মারেন না,
মারামারি না করিয়া দুইজন একটু মিল মীমাংসা করে নিলেই কিন্তু ব্যাস সংসারটা সুখের হইয়া যায়। এই সংসারটাই আমরা সুখের করতে পারতে আছি না। মহিলারা অসন্ত আইছে না, মহিলা কোথায় প্যান্ডেল করা হয়েছে? হ্যাঁ, ও মহিলারা তো কইবার তো সেতা হুজুর, ঠিক না? আমাকে পক্ষের হুজুর লইয়েই পড়ছে দেই সবাই। হ্যাঁ না, কিসের তোমাকে পক্ষ, বাস তোমাকে লইয়াও রেডি, তোমরাও ভালো না, এই কথা কন না কা কইবেন যে আমাকে পক্ষে কই যেইতে আছে সেটাই যাইবি এনে যারে। কিছু কিছু মহিলাও আছে ভালো না, কিছু কিছু মহিলা আছে স্বামী যদি কথা কয় একটা, ও ঘুরেই উত্তর দেয় 3 দিয়া, এই কথা কন না কা 3 উত্তর দেয়। সব স্বামী তো আর এক না, আমি তো এরকম না। অন্য রাখা হুজুর আপনি কথা কন না, কি আমরাও কি ওই ও পারি না, কিন্তু আমরা হাত চলে, আমাকে জন্মের হাত চলা চলে। মহিলারা দেখবেন এক জায়গায় 2 জন হইলে এই মহিলাকে অভ্যাস ভালো না। এক জায়গায় 2 মহিলা যদি হয়, ওই এক মহিলা আর এক মহিলারে বাইরের খবর জিগায়, ভাই এক মহিলা আর এক মহিলারে দাঁড়িয়ে হওয়ার পরে জিগাইতেছে যে ভাবি ওই আপনার ঘরের বাইরের খবর কি, ভাই কেমন? কাকা তুই বাইরের খবর লাও, তুই কি বাইরে বিয়ে করবি? কয় না, তোমার ঘরের বাইর মেজাজ হলো কুত্তমার কা মেজাজ, কথায় কথায় চলা লইয়ে ফিরেইতে ওঠে। কয় এই কথা হয়, এত মেজাজ গরম হয়? কয়তে আমার ভাইয়ের খবর তো কইলেন, তা তোমার ভাই কেমন একটু কওতেই শুনি। কয় দূর ও কোনো বেডা, অতই বিরিয়াল, আমার সামনে কথা কইতে রে সবাই ফেলাবো না, আমি কোন বংশের মাই আমার চেনে, কোনো কথাই তো কইতে দিতে আমার সামনে, কোনো কথা কইতে পারবে না। কয় ভাবি আপনিও যদি 2-4 দিনের মোহে মোহে কথা কন, দেখবেন আপনার স্বামীটাও বিড়ালের মতো হয়ে গেছে। এই জন কইছে, ওই মহিলা কয় তো সুন্দর পরামর্শ, যদি আমার স্বামী বিড়ালের মতো হয় তাই আমি কথা কইতে অসুবিধা কোথায়? আমার বউ একবারই যাইয়ে দেয় সকালবেলা, ওই ঘরের বউ ওই ঘরের ব্যাটারে চলা দিয়ে পিড়াইতে আছে, এজন্য কি আমার বউ ওই কি আমার চলা দিয়ে পিড়াইতে পারবে? হ্যাঁ, আমি কি সেই বেডা? কি সমস্যা? তা গোসল গোসল করেন কেন? হ্যাঁ, গোসল গোসল করলে কেমন কেমন লাগে না? আপনার কষ্ট হইতে আছে? আরে হনেন মেয়ে একটু বল। তাই এই মহিলা ওই মহিলার পরামর্শ পাইয়া ও গেছে আর স্বামীরে শাসন করতে। বিকেলবেলা গেছে আর স্বামীর হাতে আসলে সোয়ালা, কোথায় যেন একটা সোয়ালা লইয়া বাইরে আইসে হাঁটতে হাঁটতে ওখানে বইয়ে ঝগড়া শুরু করে দিতেছে। স্বামীর মোহে তর্ক শুরু করছে। স্বামীকে তুই আমার চেনো না? চিনিত কথা, আরো ভালো করে একটু চিনিয়ে যা, ইচ্ছার হোম পিড়ে গিয়ে সবাই ফেলাইলে ওখানে। পরদিন সকালবেলা আম গাছতলা বইয়ে কান্দে, কান্দা দেখতে দেখতে ওই ভাবির লাগে সাক্ষাৎ হয়েছে। কোন ভাবি চেনছেন তো? ওই ভাবির লাগে, ওই ভাবিকে ও কি ভাবি কান্দেন কে? এই ভাবি আপনি কোনো কথা কইবেন না, এই আপনি কথা কইবেন না, আপনার পরামর্শ লইয়া। ওরে আল্লাহ রে, আমার কোমরটাই ভেঙে গেছে আজকে। তাই আর এক বাড়ির বউ কি করলো না করলো তাদেরকে তুমি স্বামীর লাগেও ব্যবহার করো খা। আল্লাহ কি বলছে কোরআনে? আল্লাহ তোমার স্বামীর কষ্ট বোঝো তুমি? স্বামী যদি মরিয়ে যায় তাই টেডটা বসবা, সেটা কত একটা স্বামী কত কষ্ট করিয়া এই সংসারে মানুষগুলোকে খুশি রাখে। একটা স্বামী মারা যাওয়ার পর একজন বিধবা মহিলা বসে, যে কতটা কষ্ট। আর এর লাগে তুমি খারাপ ব্যবহার করে বইটাও, কিছু মনে করতে আসো না। আল্লাহ স্বামীর সম্মান বুঝাইতে গিয়া, গুরুত্বটা বুঝাইতে গিয়া আল্লাহ ডাক দিয়া বলে, আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম, তাহলে সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের উপরে সেজদা দাও। বোঝেন কতটা গুরুত্ব বুঝাইছে? আর আমরা তো তা বুঝি না। এই আমরা বেটারাও আছি, খেলি একদল বউ কেন নেয়, আর একদল আছে ওই বউ কেনুইতে কেনুইতে বউ পিঠের চামড়া গাছে বিড়ালের মতো হইয়া। আর কত যত কেন গায়ে লাগে না, এত মারোকা কষ্ট হইবে? চলবে? হ্যাঁ, নবীর মহব্বতে থাকতে রাজি কারা কারা? সবাই আমিন। নবীর মহব্বতে কি একটা গজল হইতে পারে? হ্যাঁ, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিবরে, চিল্লা বলি মারহাবা। তুমি কাটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল,
তুমি আলো আধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে আমাবস্যার আধারে, ওরে প্রাণের হাবিব রে তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিব রে চিল্লা বলি মারহাবা। ও মুসলমান আসেন, পয়গম্বরে মুহাম্মদ মুসা পয়গম্বর এইরকম এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ করিয়া ইবলিস শয়তান আইসা এইভাবে একটা বাতির মতো চকচকি একটা টুপি মাথায় দিয়া পয়গম্বর মুসা নবীকে আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মুসা নবী সালামের জবাব দিলেন না। মুসা নবী তাকাইয়া কয় কেডা? কয় হুজুর আমি ইবলিস। কয় তুই আমারে সালাম দিলি কেন? কয় আল্লাহ আল্লাহ আপনারে সম্মান দিয়ে তাই আমিও আপনাকে সম্মান দিলাম। মুসা নবী আওয়াজ দিয়া কয় তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না। এবার পয়গম্বর মুসা আওয়াজ দিয়া কয় তোর মাথায় যে একটা টুপি দেখলাম, টুপিটা করলি কি? কয় হুজুর টুপিটারে পিছনে ফালাই দিয়ে আসছি। বলে কেন ফালাইছ? বলে হুজুর ওই টুপিটা দিয়ে আপনারে ঘায়েল করা যাবে না, ওটা দিয়ে আপনারে কোনো কাজ